তুমি যে বড় হয়েছো, তোমাকে বড় করেছেন তিনি। বড় হতে কোনো বাহাদুরি নেই, অনেক টাকার মালিক হতে কোনো বাহাদুরি লাগে না, কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ হওয়ার জন্য অনেক বাহাদুরি লাগে। টাকা উপার্জন সবাই করে। হরে কৃষ্ণ, হরি বল। জগতে একজন বড় মানুষের খুব অভাব, তাই না? সন্তানকে এটা শেখান, বোঝান পারমার্থিক মঙ্গল। দেখেছেন ভগবান কতখানি বড় করেছেন, অথচ সেই বাবার চরণ ধুলি মাখা রুমালটা, মুছে নেওয়া রুমালটা তার নিত্য সঙ্গী হয়েছে। এইরকম সন্তান যদি আমাদের ঘরে ঘরে আসে, তাহলে আমাদের জন্ম সার্থক। আমি হাত জোড় করে সবাইকে একটা কথা বলবো, আপাতত যাদের বাবা মা প্রকট আছেন, মানে বেঁচে আছেন, বাবা মাকে ভালোবাসতে শিখুন। সন্তান হয়ে বাবা মায়ের প্রতি এমন ব্যবহার করা যাবে না যে আমার কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই যে বাবা মায়ের দীর্ঘ নিঃশ্বাস, এই যে গরম বাতাস, এটা সন্তানের জন্য মঙ্গলের নয়। এতে সন্তান অমঙ্গল হবে, কষ্ট পাবে। বাবা মা কখনো কোনো সন্তানকে ভুল করে আশীর্বাদ ছাড়া অভিশাপ দেন না। দেখবেন পৃথিবীতে যত বাবা মা আছে, সন্তান যদি বাবা মাকে মেরেও যায়, তবুও বাবা মা তার মঙ্গল বিধান করে, তাই না? বৃদ্ধাশ্রমে মাকে ছেড়ে যাচ্ছে সন্তান, বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে মাকে। যখন বৃদ্ধাশ্রমে রেখে বা সন্তান চলে যাচ্ছে মাকে রেখে, বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে রয়েছে মা, বৃদ্ধাশ্রমে রেখে গেল। ছেলে যখন চলে যাচ্ছে বলছে, খোকা তুমি সাবধানে যেও, পথে দেখে শুনে যেও, তোমার যেন বিপদ না। যে মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল জনমের মতো অনাথিনী করে, অথচ সন্তানে চলে যাবার সময় মা তার শুভ কামনা করছে। মা শুভ কামনা জানাচ্ছে যেন তোমার কোনো বিপদ না হয়। এই হলো মা। আমি হাত জোড় করে সবাইকে একটা কথা বলবো, এখানে ছেলে বা মেয়ে আলাদা করে নয়, সবাইকেই বলছি। বিয়ে হয়ে আমরা অনেকে মায়েরা বিয়ে হয়ে স্বামীর বাড়িতে এসেছি, তাতে কি হয়েছে? তাই বলে কি বাবা মায়ের ওপরে দায়িত্ব চলে যায়? যায় না তো। বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এলেও বাবা মায়ের ওপরে দায়িত্ব চলে যায় না, দায়িত্ব সবারই থাকে, তবে কি কম আর বেশি। হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, সন্তানকে এমনই হতে হবে, ভালো কাপড় ভালো খাবার দিতে হবে না, শুধু একটু ভালো ব্যবহার। প্রত্যেক বাবা মাই সন্তানের কাছে চাই একটু ভালো ব্যবহার, একটু ভালো মুখে কথা, একটু সম্মান। এটুকু করলে আপনি জানবেন যে আপনার ভগবানের প্রাপ্তির পথ সুগম হবে। একটা কথা জেনে রাখুন, যে সকল ছেলেমেয়েরা বাবা মায়ের প্রতি সহনশীল, বাবা মায়ের প্রতি সম্মান পরিবার বা সম্মান প্রদর্শন করেন, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করেন, তারা একদিন জগতে একটা শ্রেষ্ঠ আসন পাবেই পাবে। ভগবানের নিত্য গোলকে, নিত্য ধামে, নিত্য সেবায় তারা অবশ্যই একদিন যাবে, অবশ্যই যাবে। এর ভূমিকাটা হলো বাবা মাতে শ্রদ্ধাবান হওয়া। যে ছেলে নিজের বাবাকে ভালোবাসে না, সে সন্তান জগৎ পিতাকে ভালোবাসতে পারবে না। যে সন্তান নিজের মাকে সম্মান করে না, সে সন্তান জগৎ জননীকে সম্মান করতে পারবে না। যদি জগৎ পিতাকে সম্মান করতে হয়, নিজেরই পিতাকে সম্মান করতে হবে। যদি জগৎ জননীকে সম্মান জানাতে হয়, তাহলে নিজের মাকে সম্মান করতে হবে। ও মায়েরা, ভক্তমণ্ডলী, একটা কথা আপনাদের বলি, সবার উপরে উঁচু গলায় কথা বলবেন, একজন মানুষের উপরে উঁচু গলায় কথা বলবেন না, তিনি হলেন মা। মা যদি কোনো কথা বলে, মায়ের ওপরে উঁচু গলায় কথা বলতে নাই।
কেন বলতে নাই? শাস্ত্রে বলছে যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে, তোমার না বলা ভাষা মাই বুঝেছে, তাই না? দেখবেন ছোট্ট বাচ্চা, 6 মাস 8 মাসের ছোট বাচ্চা কথা বলতে পারে না, মা কোলে করে নেয়, মা কোলে করে নিয়ে মা তার সঙ্গে বকেই যায়। বাচ্চা ও মা গা ও মা কি করে, মুখ টুক নেড়ে কি গ্যাগু করে মা দেখবেন সমানে কথা বলে যায়। বাবা আসবে তো, বাবা তোমার জন্য খাবার আনবে তো, এই একটু পরে চলে আসবে, ও গু গা করে কি বলছে, এমন একটা মা ভাবে কথা বলে যেন ওর কথা সব মা বুঝতে পেরেছে। এই যে সন্তানের না বলা ভাষা, মা তার সঙ্গে বুঝেও মা মায়ের ভালো কথা বলে, আর এই মায়ের ভালো কথাটা দিয়েই সন্তান কিন্তু কথা বলতে শেখে। মায়ের না বলা ভাষা সন্তান বোঝে, আর সন্তানের অব্যক্ত না বলা ভাষা মা বুঝতে পারে। তো যে মা আমায় কথা বলতে শিখিয়েছে, সন্তানে যত বড় হোক, পৃথিবী বিজয়ী রাজা হোক, মায়ের কাছে শিশু কখনো মায়ের কথার ওপরে উঁচু গলায় কথা বলতে নাই। ভগবান মা যদি কখনো কিছু বলেও, হরিবল, মা যদি কখনো কিছু বলেও তাতে দুঃখ পাবার কিছু নেই। মা শাসন বারণ, সন্তানের মঙ্গল হয়। মা শাসন বারণ করবে, তাতে সন্তানের মঙ্গলই হবে। আর এই চরম শিক্ষা দিচ্ছেন আমার গৌর হরি নিজের লীলার মাধ্যম দিয়ে। তো গারই সুধা জন, সুধা জন আমার গোড়া মুখের হাসি, সুধা জন গড়া মুখের হাসি, তগো নিরখিতে গোড়ার ও গড়িদয় রইল বসি। নিরখিতে গড়া রূপ হৃদয় রইল পশি। নানা হাসি নয় হাসি না, হাসি নয় হাসি নয়, হাসি নয় হাসি নয়, হাসি নয় হাসি নয়, হাসি নয় হাসি নয়, যেন যুবতীর গলার ফাঁসি। হাসি নয় হাসি নয়, যেন যুবতীর গলার ফাঁসি। হাসি নয় হাসি নয়, যেন যুবতীর গলার ফাঁসি। হাসি নয় হাসি নয়, আমার গৌর হরির মুখের হাসি। হাসি নয় হাসি নয়, আমার গৌর হরির মুখের হাসি। আহা যে দেখেছে সেই মজেছে, গৌর হরির মুখের হাসি। 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 হাসি নয় হাসি নয়, নিরখিতে গড়া রূপ হৃদয় রইল পশি। আখি পালো পিতে কত কত যোগ হেন মানি। আখি পালো পিতে কত যুগ হেন মানি। আমার হিয়ার মাঝে গাথি থম ও গো গোড়া রূপ খানি। হিয়ার মাঝে গাথি তো গোড়ার পোখানি। নয়ন মেলেও দেখিব, নয়ন মিলেও দেখিব, নয়ন মুদেও দেখিব, মিলেও দেখিব। আমি ভিতর বাহির গৌর দেখিব, নয়ন মুদেও দেখিব। আমি হৃদয় মাঝে গৌর দেখিব, দেখিব। আমি ভিতর বাহির গৌর দেখিব, নয়ন মুদেও দেখিব। আমার ভিতর বাহির গৌর দেখিব, দেখিব। আমি গৌর বলে কাঁদিব,
গর্ব করে চলে যাব গৌর বনে কাঁদিব, এই আনন্দে গৌর বলে কাঁদিব, আমি গর্ব করে চলে যাব গৌর বনে কাঁদিব। গৌর করে বলে ওগো প্রেমানন্দে বাহু তুলে, ওগো প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, ওগো প্রেমানন্দে বাহু তুলে, গৌর বলে কাঁদিব। আহা বাসুদেব ঘোষে ঘোষে কহে, ওগো নবয় অনুরাগে, আহা বাসুদেব ঘোষে কহে, নবয়নু রাগে। আহা সোনার বরণ গোড়াচা, হৃদয়ে মাঝে জাগে, সোনার বড় সোনার বড় গোরা চাঁদ, হিয়ার মাঝে জাগে। চলো দেখে আসি ভাই, দেখে আসি ভাই, চলো দেখে আসি ভাই, চলো দেখে আসি ভাই, ওই অপরূপ রূপের মানুষ দেখে আসি ভাই। অপরূপ রূপের মানুষ দেখে আসি ভাই। একবার হেরে নাও, হেরে নাও, হেরে নাও, হেরে নাও, যার নয়নে আছে হেরে নাও, হেরে নাও, হেরে নাও। নয়নে দেখে যাও, আর কি সময় হয় বা না হয়, হেরে নাও, আরে আর বা সময় হয় বা না হয়, হেরে নাও, হেরে নাও, আরে আর বা সময় হয় বা না হয়, হেরে নাও, হেরে নাও, আরে আর বা সময় হয় বা না হয়। হেরে নাও, হেরে নাও, দেখে নাও, হেরে নাও। আহা হিয়ার মাঝে যে গোরা রূপ, হৃদয় রইল পশি। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে যে কেমন, যার কথা শুনলে এত অনুরাগ আসে, না জানি দেখলে তাকে কেমন অনুরাগ আসবে। জানেন ভক্তমণ্ডলী, নবদ্বীপের যে বাজার, নানা রকম উপাচার বিক্রি হয়। প্রকৃত ভক্তের কিছু লক্ষণ আছে। ভক্তের লক্ষণ জগৎবাসীকে শেখাবার জন্যই আমার গৌর হরির অবতরণ, যে অ্যাকচুয়ালি কৃষ্ণ অনুরাগী ভক্ত কেমন হবে, তাকে কেমন হতে হবে। এই যে আমরা গৌরাঙ্গ বিষয়ক এত লীলা কীর্তন করি, এই যে ভগবান গৌর হরির আচরণ, এই আচরণটা এটাই হলো জীবের আচরণ। জীব এটা আচরণ করবে। আচ্ছা বলুন, যিনি এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি, যার এত ক্ষমতা, যাকে শ্রীমদ ভাগবত বলছেন ষড় ঐশ্বর্যপূর্ণ, যিনি ছটা ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান, অর্থ স্থি জ্ঞান, অর্থ বীর্য স্থি জ্ঞান বিবেক বৈরাগ্য, মানে ভগবানের মতো এত বড় লোক পৃথিবীতে আর কেউ নাই। তার প্রথমেই বললেন ছটা ঐশ্বর্যের প্রথম বললেন অর্থ, এত অর্থবান পৃথিবীতে আর কেউ নাই। তো সেখানেও ভগবান যার এত অর্থ, তিনি নবদ্বীপের মাটিতে এলেন একজন সাধারণ মানুষের রূপে। দামি কাপড় পরেন না, বড় করে বাড়ি করলেন না, কিছু করলেন না। আবার দেখুন দিন যাপন করছেন। একটা কথা আপনাদের বলি, মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি প্রয়োজন হয় না, মানুষের প্রয়োজন কিসে হয় জানেন? আশা পূর্ণ করবার জন্য। মানুষের আশা জীবনে কিছু দিয়ে পূর্ণ করা যাবে না। যত পাওয়া হবে তত পাওয়ার বাসনা বাড়বে। আশা যে কারো পূর্ণ হয়েছে এরকম কোনো নজির নেই। কিন্তু একটা মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকবার জন্যে এমন কিচ্ছু লাগে না, এমন খুব প্রয়োজন লাগে না। কিন্তু আশা পূর্ণ হয় না বলে মানুষের চাওয়া বেড়েই যায়। এই দেখুন আমার গৌর হরি শেখাচ্ছেন, বাড়িতে মা রয়েছেন, বাবা প্রয়াত হয়েছেন, বড় দাদা 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তো আমার গৌর হরি যদি তৎকালীন সময় প্রাইভেট টিউশনই করতেন, আমার গৌর হরির যে এডুকেশন কোয়ালিফিকেশন, তৎকালীন সময় যদি উনি প্রাইভেট টিউশনই করতেন, মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতেন। কিন্তু করেননি। উনি ন্যায়শাস্ত্র পড়াতে জানতেন, অলঙ্কার শাস্ত্র জানতেন, যেটা এখন পড়াতে হলে কোনো যদি কেউ পড়াতে হয়, মানে সে যদি প্রিন্সিপাল হয়, তাকে সংস্কৃত কলেজে পড়বার পর, সংস্কৃত কমপ্লিট করবার পরে তাকে পিএইচডি করতে হবে, তবে সে ন্যায়শাস্ত্র বা অলঙ্কার শাস্ত্রের অধ্যাপনা করতে পারবে। আমার গৌর হরি তৎকালীন সময় অলঙ্কার শাস্ত্রের পণ্ডিত ছিলেন। কারণ এটা বলতে গেলে আমার 3 ঘন্টা লাগবে,
কত বড় বড় পণ্ডিতরা তার কাছে ঘোল খেয়ে চলে গেছিলেন, বড় বড় পণ্ডিতরা তৎকালীন দিনের। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো গৌরহরি তাও করলেন না, বিনা পয়সায় ছাত্র পড়াতেন। গঙ্গাদাস পণ্ডিতের টোলে গিয়ে যেখানে ছাত্ররা আসতেন বিনা পয়সায় পড়াতেন। তো গঙ্গাদাস পণ্ডিত একদিন বলেছিলেন, নিমাই তুমি যদি পয়সা নাও আমি তোমার পয়সার ব্যবস্থা করতে পারি। বলে এ মা, এই পয়সা কি হবে, ওরা পড়তে এসেছে, আমি একটু পড়িয়ে দিলাম। এবার বাজারে যাবেন কখন জানেন? বেলা 12টার পরে। বাজারে বেলা 12টার পরে বাজারে যাবেন, একটা ওই ভিক্ষার ঝুলি নিয়ে গায়ে একটা উড়ানি ফেলে একটা কাপড় পরে বাজারে যাবেন। বাজারে গিয়ে যে সকল বাজারেরা বিভিন্ন শাকসবজি নিয়ে বসেছিল, সকাল থেকে বিক্রি হয়ে গেছে। কেউ হয়তো 2 মণ ঢেঁড়স বিক্রি করেছে, 2-4টে আছে। কেউ হয়তো 5 মণ ঝিঙে বিক্রি করেছে, 2-4টে আছে, ভাঙা পাকা পোকা। কেউ এগুলো কিনবে না। আমার নিমাই গিয়ে কি করছেন দেখুন, যিনি পৃথিবীর শুধু নয় অনন্ত বিশ্বেরই সব থেকে বড় লোক যিনি, তিনি কি করছেন, ওই দোকানের কাছে গিয়ে ভিক্ষার আঁচলটা পেতেছেন, মানে আঁচলটা পেতে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছেন, দোকানি তোমার এই ঝিঙেগুলো তো আর কেউ কিনবে না, বলো, পোকা ভাঙা পাকা সবাই বেছে বাদ দিয়েছে, তো ওইগুলো আমার আঁচলে ভিক্ষা দেবে, আমার মা আছে, আমার মায়ের জন্য নিয়ে যাও। জীবনের ভোগটাই যদি সর্বস্ব হতো, ভগবানও ভোগ করেই দেখাতেন। জীবনের ত্যাগটাই হলো সর্বস্ব। জানেন, এই গৌরহরি বাজারে আসবে বেলা 12টার পরে, এটা জানেন অনেকেই। কেউ কেউ আজকের দিনে পথের হিসাব করলে প্রায় 30 কিলোমিটার রাস্তা। কোথায় নবদ্বীপের বাজার আর কোথায় রেমুনা গ্রাম। এই রেমুনা গ্রাম থেকে একজন ভক্ত শুধু গৌরহরিকে দেখার জন্য প্রত্যেক দিন নবদ্বীপের বাজারে আসতেন। রাত 2টোয় বেরোবেন বাড়ি থেকে, হাঁটতে হাঁটতে কখনো নদী পার হয়ে নবদ্বীপের বাজারে আসতে সকাল হবে। ইনি হলেন শ্রীধর। আবার কি আনতেন, 2টো কলার মোচা, 2টো বনের শাক, 2টো কলার পাতা, এইসব বিক্রি করতে আসতেন। এটা বিক্রিটা বড় কথা না, এটা যে বিক্রি করবে এটা তার জীবনের মূল উদ্দেশ্য না, ব্যবসা করতে না। তিনি নবদ্বীপের বাজারে এই শাক পাতা, কলার মোচা, কলার থোড় বিক্রি করতে আসতেন। কেন জানেন? বেলা 12টার পরে নিমাই আসবে বাজারে, আমি একটু 2 চোখ ভরে নিমাইকে দেখব। যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ 2 পয়সা ইনকাম করবে বলে বাজারে ব্যবসা করতে আসে, আর কেউ বাজারে আসে শুধু নিমাইকে 2 চোখ ভরে দেখবে বলে, তার রূপ মাধুর্য আস্বাদন করবে বলে। তা শ্রীধর পথের দিকে তাকিয়ে থাকবে কখন নিমাই আসবে। এবার দেখুন, একটা কলার মোচা সামনে রাখবে, একটা পিছনে রাখবে। যেই শ্রীধর এসে দাঁড়াবে, নিমাই এসে দাঁড়াবে, শ্রীধরের কাছে আঁচল পেতে, ও শ্রীধর তুমি কিছু দেবে না? শ্রীধর তো দিতেই চাইবে না, কারণ আমি যদি দিয়ে দিই তুমি এক্ষুনি চলে যাবে, আর চলে গেলে তোমাকে ভালো করে দেখতে পাবো না। না না নিমাই, আজকের আমার দেওয়ার মতো কিচ্ছু নেই, একে বেচা কেনা ভালো না, কি করে সংসার চলবে তাও জানি না। এত বেলায় আর কেউ কিনবে না জানো শ্রীধর, এখন যা বেলা হয়েছে কেউ আর আসবে না বাজারে, তুমি বরং আমাকেই দিয়ে দাও। নানান কথায় শ্রীধর নিমাইকে জড়িয়ে রাখবেন। আর ওই যে পিছন দিকে একটা কলার মোচা লুকিয়ে রেখেছেন, শ্রীধর কিন্তু জানে যে এটা আমি লুকিয়ে রাখলে কি হবে, নিমাই ঠিক এটা চুরি করে নেবে। শ্রীধর অপেক্ষা করবেন, নিমাই কখন তুমি চুরি করে নেবে। হ্যাঁ, কথা বলতে বলতে নিমাই এই পিছন থেকে কলার মোচাটা নিয়ে আঁচলের মধ্যে রেখেছে, চুরি করে নিয়েছে। শাস্ত্র বলল, ভগবান যে ভক্তটা আমার বলতে যা কিছু আছে সবকিছু তুমি তাকে দিয়ে দাও, যারা সবই তোমায় দিয়ে দেয় তাদের তুমি চুরি করে নাও কেন? ভগবান বলছেন চুরি করব না। ভক্ত যখন আমার বলতে যা আছে সব আমায় দান করে দেয়, আমি তার কি চুরি করি জানো? আমি তার আমিত্বটা, আমার বলতে যদি কিছু গোপন করে রাখি, আমি তার আমিত্বটা তার অজান্তে আমি হরণ করে নিই, যাতে তার মনটা ভগবানের চরণে লেগে যায়। ভগবান সবার চুরি করে না, সবার কাছ থেকে চুরি করে নেয় না, যেজন দেয় ভগবান তার চুরি করে, আমিত্বটাকে চুরি করে নেয়।
এহেন ভগবান, নিজের কিচ্ছু প্রয়োজন নেই, তবু নবদ্বীপের বাজারে আসেন শ্রীধর। এবার যখন নিমাই বাজার থেকে চলে যায়, শ্রীধর বারবার নিমাইয়ের দিকে তাকায় আর চোখের জলে ভাসে। একদিন নিমাই ফিরে এসেছে, ফিরে এসে বলছে, শ্রীধর, আমি যখন তোমার কাছ থেকে তোমার উপহার নিয়ে বাড়ির দিকে চলে যাই, তুমি আমার দিকে তাকিয়ে বসে থাকো আর চোখের জলে ভাসো কেন? শ্রীধর বলছে, নিমাই, আজকের তোমায় একটা কলার মোচা, দুটো জংলা শাক তোমায় ভিক্ষা দিতে পেরেছি, তুমি বাড়ি চলে যাবে। এটা এই কথাটা ভেবে আমার চোখে জল আসে যে আগামীকালকে এই সৌভাগ্য আমার হবে, আগামীকালকে আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আগামীকালকে দুপুরবেলা আবার আমি নিমাইয়ের চরণ দুটি দর্শন করব। তাই তোমার কথা ভেবে আমার দুটি চোখের জলে। হরি বল, হরি বল। আরে এই যা দর্শন যার হয়নি সে বুঝবে কি করে? যে দর্শন করেছে সেই জানে। তো ভক্তমণ্ডলী, আজকের আমরা তারই অনুরাগের কথা, আজকের অনুরাগিনী ভাবিনী বৃন্দাবনেশ্বরী রাধারানী সখীদের কাছে বলছে, সখীরি, রূপের প্রতি অনুরাগ, মুরলীর ধ্বনির প্রতি অনুরাগ, তার বসনের প্রতি অনুরাগ, তার মাথার কেশদামের প্রতি অনুরাগ, এ আমি কি দেখলাম? সখী, আমি কেন গেলাম? যমুনার ঘাটে আমি না গেলেই ভালো করতাম। জানিস সখী, আমার কি হলো? সখীদের কাছে অনুরাগিনী বলছেন মনের কথা। ওরে ললিতা অভিসখা, ওরে অল্প বয়সে মরু শ্যামরসে জড জড, অল্প বয়সে মরু শ্যামরসে জর জর। ওরে অল্প বয়সে মোর শ্যামরসে জড জড, অল্প বয়সে মরু বল শ্যামরসে জর জর। আমি না জানি কি হবে পরিণাম কি, আরে সখী, আমি না জানি কি হবে পরিণাম কি, আরে সখী, পরিণামে আমার কিবা হবে, পরিণামে আমার কিবা হবে, পরিণামে আমার কিবা হবে, পরিণামে আমার কিবা হবে। আমার এ বয়সে এমন হলো, পরিণামে আমার কিবা হবে, বয়সে এমন হলো, পরিণামে আমার কিবা হবে। আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকা আমার চরণে চরণ ঠেকা আমায় পথ দেখায়ে নিয়ে চলে, আমার পথ দেখায়ে নিয়ে চলে, আমায় পথ দেখায়ে নিয়ে চলে, আমার পথ দেখায়ে নিয়ে চলে। বিপথে যেন যেও না সই, পথ দেখায়ে নিয়ে চলে, বিপথে যেন যেও না সই, পথ দেখায়ে নিয়ে চলে। কুপথে যেন যেও না রাই, আমার চরণে চরণ ঠেকায়ে চলে, পথে যেন যেও না রায়, চরণে চরণে ঢাকায় চলে। পথে যেন যেও না রায়, পথ দেখায়ে নিয়ে চলে।
অনুরাগী ভক্ত যারা ভগবানের ছাড়া জানে না বোঝে না, যাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো ভগবানের চরণ, যাদের জীবনের মুখ্য লক্ষ্য ভগবানের চরণ, এটা তাদের মধ্যে কাজ করবে। তারা যদি একাকী কোনো পথে যায় না, তাদের চিন্তা করবার দরকার নেই, পথে তাদের বিপদ আসবে না। কেন বিপদ আসবে না জানেন? শুদ্ধ ভক্তকে পথের বিপদ থেকে রক্ষা করবার জন্যে ভগবান তার পিছনে থাকেন। ভগবান বলছেন আমার ভক্তকে রক্ষা করা এটা আমার দায়িত্বের মধ্যে থাকে, আমি তাকে আমার কাছে রাখি, আমি সর্বক্ষণ তাকে ঘিরে রাখি। শুদ্ধ ভক্ত কখনো বিপদে পড়বে না, আমি সংরক্ষণ তার পথে থাকি। রাধারানী সবাই মনের কথাটা জানালেন, ললিতা রে বিশাখা রে, আমি যদি চলে যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। আমি মনে মনে বাসনা করেছি হরি বল হরি বল। আমি সত্যি মানসিকভাবে ভীষণ ভীষণ তৃপ্তি লাভ করেছি। এত সুন্দর পরিবেশ আয়োজন করেছেন, ওনার আহ্বানে আপনারা সবাই এসেছেন। হয়তো সবাইকে সমানভাবে আতিথেয়তা, সবাইকে সমানভাবে সম্মান প্রদর্শন করা হয়নি বা করা যায়নি এত ভক্তের মাঝখানে। তথাপি ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে তার ঊর্ধ্বে গিয়ে সাধু সঙ্গ আমরা সবাই লাভ করেছি, এইটুকু প্রত্যাশা নিয়ে। যেমন এমনি করে চাঁদের হাট বসে এই কৃপা সবাই মিলে করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, জীবনের লক্ষ্যটা যদি সৎ হয়, উদ্দেশ্য যদি সৎ থাকে, ভগবান বলছেন যে কোনো বিঘ্নে তাকে বিষণ্ণ হতে হবে না, আমি তাকে পথ দেখিয়ে নিয়ে যাব, তাকে সঠিক পথের সন্ধান আমি করে দেব। তাই বোনের কথা রাধারানী বলছেন, ওরে ললিতা রে বিশাখারি, আমি কহিনু তো আগে বড় দাগা পাইলাম শ্যামদাগি। কহিনু তো আগে বড় দাগা পাইলাম শ্যামর আগে, তোদের আগে বড় দাগা পাইলাম শ্যামর আগে। কহিনু তোদের আগে দাগা পাইলাম শ্যামর আগে। ছাড়ো জি বনে কে বাদাম কি জানে সখী, এছাড়ো জীবনে কি বাদাম, এছাড়ো জীবনে কি বা কাজ কি আরে সখী, এছাড়ো জীবনে কি বা কাজ, আরে ছাড়ো জীবনে কি বাদাম কি ওরে সখী, এছাড়ো জীবনে কি বাদাম। আমি ছাড়ি গৃহে আর রব না সই, আমি ছাড় গৃহে আর রব না সই, আমি ছাড়ি গৃহে আর রব না সই, আমি ছাড় গৃহে আর রব না সই। আমি এ ঘর ছেড়ে চলে যাব, এই ছাড়ি গৃহে আর রব না সই। আমি এ ঘর ছেড়ে চলে যাব, বলে যেখানে গেলে কৃষ্ণ পাবো, এ ঘর ছেড়ে চলে যাব, যেখানে গেলে কৃষ্ণ পাবো, এ ঘর ছেড়ে চলে যাব, এখানে আর রব না সই। কৃষ্ণ নাম লব মুখে, আমার জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। নাম লব মুখে,
আমার জনম যাইবে সুখে আমি কৃষ্ণ নাম লব মুখে আমার জনম যাইবে সুখে ওগো যদু কহে ইহ বাঞ্ছা করি কি আরে সখী যদু কহে ইহ বাঞ্ছা করি আহা যদু কহে ইহ বাঞ্ছা করি কি আরে সখী যদু কহে ইহ বাঞ্ছা করি আহা জনম আমার ধন্য হবে আহা জনম আমার ধন্য হবে ওগো জনম আমার ধন্য হবে ওগো জনম আমার ধন্য হবে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো জনম আমার ধন্য হবে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো যত ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো জনম আমার ধন্য হবে বৈষ্ণব মহাজন বললেন প্রেমময়ী গো তুমি কৃষ্ণ বলেই কেঁদে বেড়াবে তবে এ যুগে নয় কবে তুমি কৃষ্ণ বলে কাঁদবে জানো যেদিন নদীয়ায় গৌরাঙ্গ হবে নদীয়ায় গৌরাঙ্গ হবে যেদিন নদীয়ায় গৌরাঙ্গ হবে যেদিন নদীয়ায় গৌরাঙ্গ হবে সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে যেদিন নদীয়ায় গৌরাঙ্গ হবে সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে যত নদী বাঁশির দাঁড়ে দাঁড়ে ওগো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে ব্রজবাসীর দ্বারে দ্বারে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে নদীয়ায় গৌরাঙ্গ হবে তাই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার নদীয়ার চাঁদ গৌর হরি শ্রীধামের নবদ্বীপের মাটিতে জীবনের একটাই ব্রত করেছেন কৃষ্ণ বলে কাঁদা জনমের সার্থক এই কৃষ্ণ বলে কাঁদার মানসিকতা আমার নদীয়ার চাঁদ গৌর হরির কেন জানেন বৃন্দাবনের অব্যক্ত যন্ত্রণা ভালোবাসা যদি চাপা দিয়ে রাখা হয় এক সময় তার বিস্ফোরণ ঘটে মাটির তলায় যদি আপনি আগুনকে মাটির তলায় চাপা দিয়ে রাখেন এই মাটির তলায় চেপে রাখা আগুন এক সময় আগ্নেয়গিরি তপ্ত লাভাস্রোত হয়ে এই মাটি ভ্রমণ করে মাটি ভেদ করে মাটির ভেতর থেকে বাইরে বিস্ফোরিত হবে হরিবল হরিবল আগুনকে যেমন মাটির তলায় চেপে রাখলে আগ্নেয়গিরি তৈরি হয় বিশুদ্ধ ভগবত প্রেমকে কেউ যদি চাপা দিয়ে রাখে পরবর্তীতে সে গৌরের মতো ভক্ত হয়ে জন্মগ্রহণ করে এ রাধারানী তো বৃন্দাবনে কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাইনি না বৃন্দাবনে জটিলা কুটিলা স্বামী আয়ান যারা কৃষ্ণবাদিনী তারা তো রাধারানীকে কৃষ্ণ বলে কাঁদতে দেয়নি তাই কৃষ্ণ বলে কাঁদার যে স্বাদ সেটা সম্পূর্ণ পরিপূর্ণ করে নিলেন একটি দুঃখের কথা জানাই স্বর্গীয় সুশীল চন্দ্র সরকার স্বর্গীয় সঞ্জিত চন্দ্র সরকার মাননীয় শ্রদ্ধেয় অখিল চন্দ্র সরকার মহাশয়ের বড় ভাই এবং ছোট ভাই জানি না বিধির কি বিধান আমাদের সবাইয়ের মায়া কাটিয়ে এই ভবের মায়া কাটিয়ে তারা স্বর্গে গমন করেছেন আমি তাদের বিদেহী আত্মার উদ্দেশ্যে এই নিবেদন করি বাবা 500 টাকা দিয়েছেন আত্মার শান্তি কামনা করে আমি গোপালের কাছে চিরভাবে অনুগতভাবে গোপালের কাছে এই প্রার্থনা করি গোপাল বিদেহী আত্মা স্বর্গত আত্মাকে তুমি সুখ প্রদান করো তোমার চরণ সেবার অধিকার দিয়ে নিত্য ধামে তোমার চরণে রাখো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল 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 ভক্তমণ্ডলী এতদিনের
অপূর্ণতা আজকের পূর্ণতা পেল। আমার ভগবান এতদিন ধরে পূর্ণতা দিলেন। কিসে পূর্ণতা পেল? রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ বলে কাঁদতে যে ব্যর্থ হয়েছিলেন, গৌর হয়ে সেই কান্নার পরিসমাপ্তি দিলেন। তাই রাধারানী আক্ষেপ করে সখীদের কাছে বলছে, সখীরে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। ভাইরা, এই রাধারানীর প্রত্যেকটি কথা শুনুন। জীবনটা যদি সুখের করতে হয়, ঝগড়া করে নয়, অশান্তি করে নয়, কটু কথা বলে নয়, কারোর সঙ্গে নোংরা ব্যবহার, বাজে আচরণ করে নয়, ভগবত প্রেম ভক্তি দিয়ে সবাইকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে জীবনটাকে সুন্দর করুন। এ পৃথিবীতে কেউ কারো শত্রু নয় গো, পৃথিবীতে কেউ পর নয়। ভালোবেসে দেখবেন শত্রু এটাই গৌর হরি বলে। জয়গুরু ভক্ত সংঘের তরফ থেকে 1000 টাকা ভগবানের সেবার জন্য দান করেছেন। আমি আমার গোপালের সেবায় অর্পণ করলাম, তিনি যেন গ্রহণ করেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী, সেই চরমে শিক্ষা দিচ্ছেন শ্রীমতী রাধারানী সখীদের কাছে। কাছে ডেকে অনুরাগের কথা বলছেন রাধারানী। ললিতারে বিশাখারে, আজ আমি ত্রিভুবনে যত রূপের মানুষ দেখেছি, হাইরি এমন বাঁশির সুর জগ জীবনে কখনো শুনিনি। আমার গোবিন্দ দেখলাম শ্যামে কালো শশী কদম্ব বৃক্ষ মূলে, বলে শ্যামে কালো শশী বাজালো বাঁশি। শ্যামে কালো শশী বাজালো বাঁশি, শ্যামে কালো শশী বাজালো বাঁশি। শ্যামে কালো শশী বাজালো বাঁশি। ওগো অধরে মো মুরলি ধরি, শ্যামে কালো শশী বাজালো বাঁশি। শুধু তো বাঁশি বাজানো নয়, বাঁশি তো সবাই বাজাই, কিন্তু আমার গোবিন্দ বাঁশি বাজালো কি বলে জানিস? জয় রাধে জয় রাধে জয়, জয় রাধে জয় রাধে জয়। বাঁশি আর কি কাজো ও নামে জানে না, বজে রাধে জয়। বাঁশি আর কি কারো নামে জানে যে রাধা নামে সাধা বাঁশি, আর কি কারো নামে জানে না, রাধা নামের সাধা বাঁশি। আর কি কারো নামে জানে না। সে বলে জয় রাধে জয় রাধে। তার বাঁশিতে আমার নামে ছাড়া আনে কোনো নামে জানে না। বাঁশি সর্বক্ষণে রাধে রাধে বলে বাজে। ওরে ললিতারে বিশাখারি, জীবনে পণ করেছি কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়ে আমি যমুনার জলে ডুবে মরব। হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে আমি যমুনার জলে ডুবে মরব। সমাজ আমায় যাই বলুক, লোকে আমায় যাই বলুক, কৃষ্ণ কলঙ্কের হার গলে পড়ে আমি যমুনায় ডুবে মরতে রাজি। এত ভালোবাসা যে আমার গোবিন্দ, ভালোবাসতে জানি, আমি তো আগে জানি না রে, আমি এখনো বুঝতে পারলাম। তার বাঁশি অন্য কোনো নাম জানে না, কেবল জয় রাধে জয় রাধে জয় রাধে বলে বাজে। রাধা নামের সাধাবাসী। সখীদের কাছে আক্ষেপ করে বলছেন, সখীরি আজ ভাগ্যবতী যমুনার কুলে
আমি কেন যে যমুনায় জল আনতে গেলাম আমি নিজেই জানি না। আমি একই দর্শন করলাম, রূপের প্রতি আক্ষেপ। রাধারানী একটাও রূপের কথা বলছেন না, রূপের প্রতি আক্ষেপ করছেন। আরে তার আমি জোড়া ভুরু দর্শন করলাম। জোড়া ভুরু দর্শন করে মনে হলো এ তো ভুরু নয়। ভুরু দর্শন করে মনে হলো যেন মদন রাজার ধনু। আহারি জগতে সবাই হাসে, আর আজ আমার গোবিন্দের বদনের হাসি দেখলাম। না না কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, কেউ জানে না, আমার মধুর মতো হাসি কেউ জানে না, আমার বধুর মতো হাসি কেউ জানে না। আমি গর্ব করে বলিতে পারি মধুর মতো হাসি কেউ জানে না। আমি গর্ব করে বলতে পারি আমার বধুর মতো হাসি কেউ জানে না। বলি এই না গোকুল বৃন্দাবনী, এই না গোকুল বৃন্দাবনী, আহা এই না গোকুল বৃন্দাবনী, আহা এই না গোকুল বৃন্দাবনে। ওরে এমন হাসি কেউ জানে না, না না এই না গোকুল বৃন্দাবনী। ওরে এমন হাসি ওহো, কেউ জানে না। বলে হাসি নয় যেন সুধা ঝরিছে। ওরে এমন হাসি কেউ জানে না, হাসি নয় যেন সুধা ঝরিছে। ওরে এমন হাসি কেউ জানে না, দাদা এমন হাসি কেউ জানে না। সখীদের কাছে এমনি করে রাধারানী আক্ষেপের কথা বলতে বলতে অকস্মাৎ মধুময় বৃন্দাবনে বাজিল মন্দ মন্দ মধুরতা। মধুরতা মন্দ মন্দ মধুরতা কোনিবা কুঞ্জে বাজিল বাঁশি রে, আহারে 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 মন্দ মন্দ মধুরতা কোনে বাকুঞ্জে বাজিল বাঁশি রে। कैसे बाजो तो देखी বাঁশি कैसे বাজত বাজত দেখি। कैसे बाजत बाजत देखी। আমার মন প্রাণ সবে দহিল রে, আমার মন প্রাণ সবে রহিল রে, আমার মন প্রাণ সবে রহিল রে, আমার মন প্রাণ সব রহিল রে, আমার মন প্রাণ সবে রহিল রে, আমার মন প্রাণ সব রহিল রে, রহিল রে। আহারে 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 দেখো অমনি বাঁশি বেজে উঠিল, देखो ওমনি বাঁশি बेजे उठिल। আহা অমনি বাঁশি বেজে উঠিল। দেখো ওমনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে आहा অমনি বাঁশি বেজে উঠিল। কে জয় রাধে শ্রী রাধে বলে আহা বৃন্দাবনের গহন বনে ওমনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে आहा
আজ মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দের বাঁশি বাজিল। এই রাধারানী সখীদের নিয়ে কৃষ্ণ রূপের কথা বলতে বলতে অভিমানিনী অভিসারিণী বেশে যাত্রা করবেন। যেই বাঁশি কানে শুনলাম, ওগো সখী শনি রূপের কথা কইতেছিল বসি। সখী শনির রূপের কথা কইতেছিল বসি। সখীর শনির রূপের কথা কইতেছিল বসি। সখী শনির রূপের কথা কইতেছিল বসি। ওগো হেন কালে বৃন্দাবনে বাজিল স্বামীর বাঁশি। আরে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। ওগো হেন কালে বৃন্দাবনে বাজিল স্বামীর বাঁশি। আরে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। এবার বাঁশি শুনি বিনোদিনী উন্মত্ত হইয়া। বাঁশি শুনে বিনোদিনী উন্মত্ত হইয়া।